আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? গত ভিডিওতে আমরা পড়েছিলাম নদীর দেশ। আজকে আমরা নদীর দেশের সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে আছে বাক্য বানাই ও লিখি। তোমাদের এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দ দিয়ে তোমরা এভাবে বাক্য তৈরি করবে। দেখো এখানে লিখে দিয়েছি, তোমরা এটা দেখে দেখে পড়ে তারপর পূরণ করবে। প্রথমটা হচ্ছে এঁকে বেঁকে। নদী এঁকে বেঁকে চলে। স্রোত, নদীতে স্রোত থাকে, অথবা এটা লিখতে পারো নদীতে অনেক স্রোত আছে। শান্ত, শান্ত মাছ ধরছে, বা শান্ত নদীতে মাছ ধরছে, এটাও লিখতে পারো। শখ, আমার শখ একদিন নৌকায় করে ঘুরবো। শক্তি, নদীরও শক্তি আছে, নদীরও কি আছে? শক্তি আছে। গত ভিডিওতে কিন্তু আমরা যখন রিডিং পড়েছিলাম তখন কিন্তু জানতে পেরেছি যে নদীরও অনেক শক্তি আছে। এরপর দেখো এখানে পরে বলা হয়েছে সঠিক উত্তরটি বলি ও লিখি। তাহলে এখানে যেটা সঠিক হবে সেটা তোমাদের বলতে বলেছে এবং লিখতে বলেছে। প্রথমটা হচ্ছে ছোট নদী। পদ্মা, মেঘনা, ধানতারা না যমুনা? এটা হবে কি? ধানতারা। ছোট নদী হচ্ছে ধানতারা। হিমালয় পর্বতে জন্ম। হিমালয় পর্বতে জন্ম কোন নদীর? পদ্মা নদীর, কর্ণফুলী নদীর, যমুনা নদীর, আত্রাই নদী। এটা কোনটা হবে? পদ্মা নদী। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে। আমরা কিন্তু এগুলো যখন রিডিং পড়েছিলাম তখন কিন্তু জানতে পেরেছিলাম যে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কোন নদী? কর্ণফুলী, নাফ, পিয়াইন, বুড়িগঙ্গা। কোনটা হবে? নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখার শখ কোন নদীর? আত্রাই নদীর, যমুনা নদীর, হালদা নদীর, ধলেশ্বরী নদীর। এটা হবে আত্রাই নদীর। প্রতিবেশী দেশকে দেখার শখ হচ্ছে আত্রাই নদীর। তারপর দেখো বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এই বাম পাশের সাথে ডান পাশ মিল করব। প্রথমটা হচ্ছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, এটা হবে কোনটা? পদ্মা নদী। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। বঙ্গোপসাগরের সাথে মিশেছে হচ্ছে মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদীর। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদীর। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে। এটার সাথে হবে কোনটা? এটা। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে। সাপের মতো পেঁচিয়ে চলছে সোমেশ্বরী নদী। সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী। ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। দেখো পরে বলা হয়েছে উত্তর বলি ও লিখি। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন 3টার উত্তর বলতে বলেছে এবং লিখতে বলেছে। কোন নদীর ইলিশ বিখ্যাত? কোন নদীর ইলিশ বিখ্যাত? আমরা গত ভিডিওতে যখন রিডিং পড়িয়েছিলাম তখন কিন্তু জানতে পেরেছিলাম যে পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। এই কোনের জায়গায় আমরা লিখব পদ্মা। পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। দেখো এই যে এখানে দেওয়া আছে পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? হরিণটানা নদী কোন, কোনের জায়গায় আমরা কি লিখব? কোন বন বলো তো? সুন্দরবন। হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। কোনের জায়গায় আমরা লিখব? সুন্দরবন। কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে? কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে? কোন নদী হবে? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। দেখো এখানেই কিন্তু দেওয়া আছে ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। এটা হবে 3 নাম্বার। আর এখানে হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে, এটা হবে কোনটা? সুন্দরবন। দেখো এই যে এখানে রিডিংয়ের মধ্যে যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম যে কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকমল, এরকম নদী। এইসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এই দেখো সুন্দরবন। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার।
তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পড়া দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো।